হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড। এসইওতে কিওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ রোলস প্লে করে। অর্থাৎ আমরা যখন চিন্তা করি আমাদের একজন এসইও এক্সপার্ট হিসাবে আমরা মেইনলি ফোকাস করি কিন্তু আমাদের কিওয়ার্ড বেসিস। অর্থাৎ আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে কিন্তু র্যাঙ্ক করতে হবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক করে আমাদের ইউজারের কাছে শো করতে হবে। কারণ ইউজাররা কিন্তু কোনো ইউআরএল লিখে সার্চ দেয় না, ইউজাররা কিন্তু স্পেসিফিক একটা কিওয়ার্ড বা কিছু কথা লিখে কিন্তু সার্চ দেয়। তো আমরা শুরুতে জানবো আসলে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে কিছু টার্ম বা কিছু ওয়ার্ড যেগুলো লিখে ইউজাররা সার্চ করে। এখন এই ওয়ার্ডগুলো এক ওয়ার্ড হতে পারে, 2 ওয়ার্ড হতে পারে, 3 ওয়ার্ডও হতে পারে। আচ্ছা, তো আজকের এই লেসনে আমরা মেইনলি কিওয়ার্ড কি সেটা জানবো এবং এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডের ইম্পর্টেন্স কি সেই ব্যাপারে জানবো এবং আমরা কিভাবে এসইওতে এই কিওয়ার্ডগুলো ইউজ করব এর বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আজকের এই লেসনে জানবো। ওকে, আমি অলরেডি বলেছি কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ডিসক্রাইব দ্য কন্টেন্ট অন দ্য ওয়েব পেজ। এখন দেখেন এখানে দুইটা পার্সপেক্টিভ চলে আসে, একটা হচ্ছে গুগল ক্রলার, দেন হচ্ছে ইউজার। এখন আপনি গুগল ক্রলারকে কিভাবে বুঝাবেন যে আপনার এই কন্টেন্টটা এই রিলেটেড। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি বা যে কোনো একজন ইউজার ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতে চাচ্ছে, তাহলে সে কি লিখে সার্চ করবে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, বা যদি ডিজিটাল মার্কেটিং কোনো কোর্স করতে চায় যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউশন, এই কথাগুলো লিখে সার্চ করতেছে। তাহলে আপনি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট লিখবেন তাহলে আপনাকে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করতে হবে এবং আপনার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করতে হবে। যখন আপনি আপনার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করবেন, ক্রলার বুঝতে পারবে যে আপনার এই কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্টের সাথে রিলেভেন্ট। সবচেয়ে রিলেভেন্ট একটা কন্টেন্ট হচ্ছে আপনার কন্টেন্টটা। যখন ইউজার ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে তখন কিন্তু ক্রলার আপনার সাইটটাকে, আপনার ওয়েব পেজটাকে সবার আগে দেখাবে। কারণ হচ্ছে আপনার কন্টেন্টটা ওই কিওয়ার্ডের সাথে খুবই রিলেভেন্ট। তো আমরা এই যে ইউজাররা কি কি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, মান্থলি সার্চ ভলিউম কেমন ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি কেমন, কম্পিটিশন কেমন, এই সকল অনেক ম্যাট্রিক্স আমরা চেক করে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করি। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের লেসনগুলোতে শিখে যাব। এখন যেই কাজটা আমরা করব যেটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা আছে আমরা আমাদের একটা প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। ওকে, দেন আমরা আসি এসইও ফিল্ডে কিওয়ার্ডের ইম্পর্টেন্সটা কি। আমি এতক্ষণ কিওয়ার্ড নিয়ে কিন্তু অনেক কথা বললাম, কারণ হচ্ছে একটা কিওয়ার্ডের সাথে কিন্তু আপনার সাথে, ইউজারের সাথে এবং গুগল ক্রলারের সাথে একটা রিলেশন বিল্ড আপ করে। আমরা যখন অন পেজ এসইও করি, ব্যাকলিঙ্ক করি, আমরা বিভিন্ন জায়গায় গেস্ট পোস্টিং করি, আমরা যখন অ্যাঙ্করিং করি, আমাদের কিন্তু মেইন ফোকাসিং পয়েন্ট থেকে থাকে কিন্তু কিওয়ার্ড। ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, মানুষ কিভাবে সার্চ করতেছে, ক্রলার যখন আসে ওই কিওয়ার্ডের সাথে আমরা রিলেভেন্ট কন্টেন্টে ক্রলারকে পাঠাচ্ছি কিনা, আবার ওই যখন ইউজার আসতেছে ওই কিওয়ার্ডে আমরা যখন ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কন্টেন্ট দিচ্ছি কিনা। অলরেডি এখানে একটা নেটের মতো জাল ছড়িয়ে আছে যেখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডের সাথে কন্টেন্টের সম্পর্ক। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ডের সাথে আপনার কন্টেন্টের রিলেভেন্ট থাকতে হবে। ওকে, আমি এই কথাটা এখানে বললাম যে দেখেন, গুগল ক্রলার এন্ড ইন্ডেক্সার ফাইন্ড কন্টেন্ট অ্যাকর্ডিং টু ইউর কিওয়ার্ড। আপনার কিওয়ার্ড অনুযায়ী কিন্তু গুগল ক্রলার ক্রল করে নিবে এবং তার ডাটাবেসে ইন্ডেক্স করবে ওই কিওয়ার্ড অনুযায়ী। যখন ইউজার সার্চ করবে, সাম ওয়ে ইউজার ফাইন্ড ইজ ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাকর্ডিং টু সার্চ কোয়ারি, ওই সার্চ কোয়ারি অনুযায়ী গুগল তার ইন্ডেক্স থেকে ইউজারকে তার কন্টেন্টটা দিবে যেটা সে রিলেভেন্ট পাবে। এখন আপনার কিওয়ার্ডের সাথে যদি আপনার কন্টেন্টের রিলেভেন্ট থাকে তাহলে কিন্তু সে এই কন্টেন্টটা শো করবে। যেমন ধরুন আমি এর আগের লেসনে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দেখিয়েছি, যেমন আমি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ বেস্ট স্পোর্টস শু ইন বাংলাদেশ, এখন দেখেন এই কিওয়ার্ডের সাথে আমার কেন এই সাইটগুলো শো হচ্ছে,
কারণ তারা এই কন্টেন্টে দেখেন স্পর্শ বিড়ি এই কন্টেন্টে এই কিওয়ার্ডগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্ট করেছে। ইমপ্লিমেন্ট করার কারণেই কিন্তু এই কন্টেন্টগুলো আমাদের সামনে শো হচ্ছে, অর্থাৎ গুগল তার ডাটাবেজে এগুলো স্টোর করে রেখেছে এই কিওয়ার্ড অনুযায়ী এই কন্টেন্ট। যখন আমি সার্চ দিচ্ছি আমার সার্চ অনুযায়ী সেই ইয়াগুলো তার দেখাচ্ছে। ওকে, তাহলে আমাদের একটা কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা এই একটা কিওয়ার্ডকে ফোকাস করে কিন্তু করি। আমরা কিওয়ার্ড অনুযায়ী কন্টেন্ট বিল্ড আপ করি যাতে আমাদের ইউজাররা আমাদের রিলেভেন্ট কন্টেন্ট খুঁজে পায় এবং সেখান থেকে আমার ইউজাররা কন্টেন্টটা পড়ে যাতে আমার কনভার্সন হয়। অর্থাৎ এক কিওয়ার্ড কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস, আপনাকে এই জায়গায় খুব বেশি ফোকাস করতে হবে। আর এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার সাইটটা র্যাঙ্ক পেতে অনেক সময় লাগবে। আচ্ছা, এখন আসেন হাউ টু ইউজ কিওয়ার্ড ইন এসইও। এসইও এর ক্ষেত্রে আপনি কিওয়ার্ড কিভাবে ইউজ করবেন, অর্থাৎ বেস্ট ইউজটা কেমন হতে পারে। এখানে আমি দুটো জিনিস রেখেছি, মডারেশন এবং ন্যাচারালি। মডারেশন জিনিসটা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি যে কিওয়ার্ড ইউজ করতেছেন কন্টেন্টে, আপনি কিওয়ার্ডের কিন্তু এক্সেসিভ আপনি কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, একটা নির্দিষ্ট লিমিট রাখতে হবে। ধরেন আপনি কন্টেন্টের প্রতিটা লাইনে ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, বেস্ট ইনস্টিটিউশন, এই ধরনের কিওয়ার্ডগুলো শুধু আপনি কন্টেন্টে রাখলেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা স্প্যামিং হয়ে যাবে, আপনি কিওয়ার্ড স্প্যামিং করছেন, ঠিক আছে। তো আপনাকে এটা কিন্তু একটা মডারেট ওয়েতে ইউজ করতে হবে, অর্থাৎ আপনার এক্সেসিভ কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। আপনি হয়তো 1% হাইস্ট আপনি 2% কিওয়ার্ড কিন্তু ইউজ করতে পারেন আপনার কন্টেন্টে। ওকে, দেন আমরা যদি আরেকটা জিনিস ফোকাস করি, কিওয়ার্ড ন্যাচারালি, আপনাকে ন্যাচারালি কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে আমি আপনাদের দুটো জিনিস মনে করিয়ে দেব, একটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং আর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানিং। কিওয়ার্ড প্ল্যানিং করে কিন্তু আপনার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে, যে 1% বা 0.5% আপনাকে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি কিওয়ার্ড প্ল্যানিং করছেন, নট স্টাফিং। আপনি কখনো কিওয়ার্ড স্টাফিং করবেন না। অর্থাৎ আমি আবার যেটা বললাম যে প্রতিটা লাইনে আপনি 1-2 বার করে ডিজিটাল মার্কেটিং কথাটা ইউজ করতেছেন, তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ডে স্টাফিং করতেছেন, তখন কিন্তু আপনি আবার গুগলের কাছ থেকে একটা ব্যাড র্যাঙ্কিং পেয়ে যাবেন। তো ওকে, আজকের লেসন এই পর্যন্ত। আমরা কিওয়ার্ড আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করব আমাদের কন্টেন্টে এই ব্যাপারে জানলাম। তো আজকের লেসন এই পর্যন্তই। যারা রেগুলার ভিডিওগুলো দেখছেন আপনারা লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম শিক্ষণীয় অনেক ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। তো আজকের লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।